যে প্রশ্নটা যে ইনসাফ 2 আসবে কি, তো আমরা তো সিনেমাতেই মনে হয় যে একটা কিউ রেখে দিচ্ছি, সেখান থেকেই আপনারা বলতেছেন অবশ্যই ইনসাফ 2 অবশ্যই হবে এবং এই ইনসাফকে বিট করবে। এই ইনসাফের থেকে অনেক ভালো, অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট, অনেক ভালো গল্প এবং অনেক ভালো টেকনিক্যাল যে সহযোগিতা নিয়ে আমরা ইনসাফ 2 আসবো। এবং আমরা মনে করি যে এই ইনসাফ ছবি দিয়ে আজকে শরীফুল রাজ যে অবস্থানে গিয়েছে, তো আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র ঈদের ছবি কারোর দখলে থাকবে, একজনের দখলে বা একজন মানে অভিনয় শিল্পীর দখলে থাকবে, সেটা আর হবে না। আমার কাছে মনে হয় যে এটা ভাগ হয়ে যাবে। রাজ এই ছবির মাধ্যমে তার আরো শক্তিশালী একটা জায়গা করে নিচ্ছে চলচ্চিত্রে। এবং তাসনিয়া ফারিন যে জায়গাটাতে আমাদের শিল্পীর খুব অভাব, সেই জায়গাটাতে তাসনিয়া ফারিনের মতো আর্টিস্ট আমাদের চলচ্চিত্রে এখন বর্তমানে কোনো অ্যাকশন নায়িকা নেই। সেইখানে তাসনিয়া ফারিন পুরোপুরি মানে সেখানে সে সাকসেস হয়েছে। এবং আমি মনে করি যে তাসনিয়া ফারিনের একটা আরও একটা শক্তিশালী একটা জায়গা হয়েছে এবং শক্ত অবস্থান রয়েছে। আমার মনে হয় যে যারা আমাদের ডাইরেক্টর প্রডিউসাররা পরবর্তীতে ছবি বানাবে অ্যাকশন মুভি, তাসনিয়া ফারিনকে অবশ্যই মাথায় রাখবে নায়িকা হিসাবে। শরীফুল রাজের একটা জায়গা হবে। চঞ্চল আর একটা হিরো, সে তো আপনারা দেখেছেনই। আমরা চঞ্চলের মাধ্যমেই কিন্তু একটা মেসেজ দিয়েছি যে আমরা কিন্তু আসতেছি, আমাদের ইনসাফটা এই ইনসাফটাই শেষ না, আমাদের আরেকটা ইনসাফ আসতেছে। সো আর হচ্ছে বিশেষ অসাধারণ অভিনয় করেছে আমাদের হচ্ছে মোশাররফ করিম, শিল্পী মোশাররফ করিমকে আমাদের চলচ্চিত্রে পাওয়া, চলচ্চিত্রে পাওয়া, আর হচ্ছে যে আমাদের ইয়েকে পাওয়া হচ্ছে যে আমাদের সঞ্জয় সমুদ্র বাবু ভাই। বাবু ভাইয়ের তো আমি জানতে চাই, প্রথম বাংলাদেশি সিনেমা সঞ্জয় সমুদ্র নির্মাতা হিসেবে কেমন দেখবেন? প্রডিউসার অনেকদিন ধরে কাজ করছেন। সঞ্জয় সমুদ্রকে আমার দেখা হয়েছে যে ও কলকাতায় কাজ করেছে জিতের মতো একটা বড় আর্টিস্টের, তার নিজস্ব ছবিতে, এবং জিৎ আর্টিস্ট ছিল। তো জিতের মতো একটা বড় আর্টিস্টের ছবি, যেহেতু জিৎ প্রোডাকশন চঞ্চলের উপরে আস্থা রেখেছে, এই জন্য আমরাও সঞ্জয়ের উপরে, তাই সঞ্জয়ের উপরে আস্থা রেখেছে জিৎ, সেই জন্য আমরাও সঞ্জয়ের উপরে আস্থা রেখেছি। এর আর কোনো মানে কোনো ইয়ে ছিল না, কনফিউশন ছিল না। সিঙ্গেল স্ক্রিনের অবস্থা একটু জানা দিবেন। সিঙ্গেল স্ক্রিন আচ্ছা, শোনো একটা প্রশ্ন মাঝখানে বলি। আমার যে মেকআপ আর্টিস্ট, আমার সে তোকে দেখে মনে পড়লো, আমার যে দেখা গেছে এটা কিন্তু ওর গুণে, দারুণ হেয়ার স্টাইল হচ্ছে তালি সেটার জন্য একটা হাত তালি। আর নিধি ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে নিধি আমাদের, নিধি এই যে আমাদের আর্টিস্ট, আমাদের আরেক ছোট ভাই জাহিদ উনি হচ্ছে আমাদের কস্টিউম ডিজাইনার। আমাদেরকে তো কম বেশি সবাই দেখে। আরেকটা সুসংবাদ হচ্ছে যে আমাদের সিঙ্গেল স্ক্রিনে আগামী সপ্তাহ থেকে আমাদের অলরেডি 40টা হলে আমাদের মুভি চলবে এবং আরো সিঙ্গেল স্ক্রিন আসতেছে ছবি নেওয়ার জন্য। সো আমরা আগামী সপ্তাহ থেকে ব্যাপকভাবে আমাদের চলচ্চিত্র সিঙ্গেল স্ক্রিনে চলবে। দর্শকদের আহ্বান করি বা তাদেরকে দাওয়াত দিচ্ছি যে সিঙ্গেল স্ক্রিনে দেখার জন্য, যারা মিস করছেন ইনসাফ দেখার জন্য, তারা সিঙ্গেল স্ক্রিনে দেখতে পাবেন। সঞ্জয় ভাই, আজকের দিনের এক্সপিরিয়েন্স, এই সবগুলো মানুষকে নিয়ে, কাছের মানুষদেরকে নিয়ে, পরিবারের মানুষদেরকে নিয়ে দেখলেন এবং সকলের রেসপন্স কেমন ছিল আফটার মুভি? আমার পরিবার আজকে দেখেছে। আর সব থেকে বড় কথা, আজকে আমি সবাইকে পেয়েছি, মানে আমার প্রডিউসার, আমার আর্টিস্ট, সবাইকে একসঙ্গে পেয়েছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে কি, সিনেমার ব্যাপারটাই আমাদের সঙ্গে ইমোশনালি কানেক্ট হয়ে যায় আমরা পেয়েছি। তো এটা আসলে একটা ডিরেক্টরের কাছে সিনেমা সন্তানের মতো। তো সেই সিনেমা দেখে সবার রিয়াকশন, সবার যে ভালো লাগা, সবার উচ্ছ্বাস, এবং সেটা সত্যি, এটা আসলে বলে পারবো না বোঝাতে। শুধু একটা বলবো, আপনারা ইনসাফ দেখবেন, দেখে জানাবেন কেমন লেগেছে। এমনি বলা আর অনুভূতি আসলে এটা বলা মুশকিল। আর এখানে প্রত্যেকটা মানুষ আসলে প্রত্যেকের কেরিয়ার জার্নি এত বড়, মানে কোন সময় জীবনে সিনেমা করেছে 27টা সিনেমা করেছে, কালাম ভাই করেছে 31টা। সো আমার দুই প্রডিউসার, একজন 31টা, একজন 27টা সিনেমা করেছে। সো এটা, এবং তারা এত গুণী মানুষ, তারা আমার উপর আস্থা রেখেছে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমি তো আর্টিস্টদের কথা বললাম, আমার অল দ্য কাস্টের অল টেকনিশিয়ান প্রত্যেকে এখানে যারা আছে এবং যাদেরকে আমি আজকে পেয়েছি, ওরা নিজেদের প্রত্যেকে ব্যস্ত, সময় বের করে সিনেমা দেখতে এসেছে। অনেকে বসার জায়গা পায়নি, তো বসার জায়গা পায়নি। আমার বিজিএফ রাড়া নিধি ভাই,
কত রাত জাগার গল্প আমাদের, তো এটা আসলে অনেক কালেক্টিভ এফোর্ট। তো সবাই এটা ভালো লাগছে, এটা আমাদের আনন্দ। এটা একটু জানতে চাচ্ছি যে যে সিনেমাগুলো হচ্ছে সেগুলো তো অনেক টাকা খরচ করে দেশ বিদেশে গিয়ে শুটিং হচ্ছে, কিন্তু আপনারা দেশের ভিতরে থেকে এত সুন্দর স্পটগুলো বেঁচে শুটিং করে কি হচ্ছে? না, এটা আসলে আমরা চেয়েছি যে এটা একটা লোকালি মেড সিনেমা, আমরা দেশের মধ্যেই দেশীয় রিসোর্স দিয়ে করেছি এবং এবং সেটা চেষ্টা করেছি দেশটাকে এক্সপ্লোর করার যতটা সম্ভব হয় আমরা। তো সেটা ভালো লেগেছে, এটা আমরা